হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আজকের ভিডিওতে আমি দেখাই দেব কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয়। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য সোজা আপনার মোবাইল থেকে চলে যাবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে। আপনার মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি না থাকে সেক্ষেত্রে প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটিতে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। তো দেরি না করে মূল ভিডিও চলে যাওয়া যাক। ওপেন করে নিলাম, আপনারা এইভাবে ওপেন করে নেবেন। নেওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসের ভিতরে চলে যাবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ। আপনারা যদি ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখতে চান তা ইংলিশ রাখতে পারবেন, আর যদি ইংলিশ না রাখতে চান এখানে ল্যাঙ্গুয়েজে চাপ দিয়ে আপনারা এখান থেকে ইচ্ছা মতো নিজের পছন্দ মোতাবেক ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করে নিতেন। বাংলা, ইংলিশ, আরবি, আপনার যে কোনো ভাষার যেটা প্রয়োজন সেটা ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার ইংলিশ করা আছে, ইংলিশে থেকে থাকবে। আমি এখন এখানে চলে যাবেন কন্টিনিউ, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এই এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে চাপ দিয়ে দিবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ। আপনার বাংলাদেশের যে ফোন নাম্বারটি আছে এই ফোন নাম্বারটি আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশের ফোন নাম্বারটি দিয়ে দেবেন, আর যে দেশ থেকে হন না কেন সে দেশের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এখানে। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর নাম্বারটি আপনার সামনে আবারও চলে আসবে। নাম্বারটি যদি ঠিকঠাক থাকে, ইয়েস থাকলে আপনি ইয়েসে চাপ দেন। দেওয়ার পর এখানে আবারও দেখতে পাচ্ছেন কন্টিনিউ। এই কন্টিনিউ অপশনের উপর আবারও চাপ দিয়ে দেবেন। কন্টিনিউ চাপ দেওয়ার পর এখানে দুটি অপশন চলে আসবে, অ্যালাউ, ডোন্ট অ্যালাউ। আমি যেহেতু অ্যালাউ করবো তাহলে অ্যালাউ চাপ দিয়ে দিলাম। অ্যালাউয়ে চাপ দেওয়ার পর যদি আপনার ওয়েটিং করার পর আপনার কোড চলে না আসে, কল করে কোড দিতে তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন, রিসিভ SMS, রিসেন্ট কল, ভয়েস কল। আপনি যদি কল করে নিতে চান তাহলে কল করে নেবেন, আর রিসিভ SMS-এর উপরে চাপ দেবেন, তো কন্টিনিউ দিয়ে দেবেন। থ্রি ডটের উপর ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিংয়ের উপরে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটির শো করবে। এই অ্যাকাউন্টটির উপরে যদি পিকচার সেট করা না থাকে, হোয়াটসঅ্যাপ প্রোফাইল 6 পেয়ার করা না থাকে তাহলে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি এই জায়গাটি ফাঁকা থাকবে। যদি এখানে ছবি অ্যাড করা না থাকে তাহলে প্রোফাইলে ছবি অ্যাড করা না থাকলে ফাঁকা থাকবে। তো এখানে ফাঁকা থাকলে আপনি এই ক্যামেরা যে দেখতে পারতেছেন ক্যামেরা, এই ক্যামেরার উপরে টাচ করে দিবেন। ক্যামেরার উপরে টাচ করে দেওয়ার পর আপনার সামনে নিচে তিনটি অপশন শো করবে, ক্যামেরা, গ্যালারি। এই দুটি যে কোনো একটি থেকে নিতে পারেন। আপনি চাইলে ক্যামেরা থেকে ডাইরেক্ট ছবি তুলে নিতে পারেন, আর যদি চান যে আমি গ্যালারি থেকে নেব তাহলে গ্যালারিতে চাপ দিয়ে দেবেন। গ্যালারিতে চাপ দিলে আপনার সামনে আপনার ফোনের পুরো গ্যালারিটি সেট করবে, সেখান থেকে পুরো গ্যালারিটি চলে আসবে। সেখান থেকে আপনি যে গ্যালারি থেকে চাপ দিয়ে পছন্দ মোতাবেক আপনি ছবি অ্যাড করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।